দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় পুলিশের অভিযানে চাঞ্চল্য। রাতের অন্ধকারে মহেশতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 14 নম্বর ওয়ার্ডের বেগর খাল দাসপাড়ায় হানা দেয়। সেখানকার একটি গোডাউন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ চোরাই আটা। পুলিশ সূত্রে জানা গেছে ওই গোডাউন থেকে 10 কেজি ওজনের আটার বস্তা প্রায় 1000 বস্তা উদ্ধার করা হয়েছে। দামি কোম্পানির এইসব আটা চোরাই পথে এনে সেখানে মজুত করে রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ, তবে মূল অভিযুক্ত প্রহ্লাদ দাস এখনো পলাতক। অন্যদিকে গোডাউন মালিক খোকন দাস দাবি করছেন তিনি গোডাউনটি এক প্রতিবেশী যুবককে ভাড়ায় দিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে। এখনো লিখিত এগ্রিমেন্ট না হলেও যুবক জানিয়েছিল তার ব্যবসার মাল চলে এসেছে। এরপর থেকেই গোডাউন তালা বন্ধ অবস্থায় ছিল। রাতে পুলিশ অভিযান চালালে আতঙ্কিত হয়ে পড়েন খোকন দাস। তার বক্তব্য, ভিতরে কি মজুত করা হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। পুলিশের প্রাথমিক অনুমান এই বিপুল পরিমাণ আটা কালো বাজারে সরবরাহের জন্য মজুত করা হয়েছিল। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক অভিযুক্তকে ধরতে তৎপর পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ছেলে নাম অজিত সাউ, বাবার নাম রামকুমার সাউ, উনি আসে বলে যে আমার এখানে দোকান ব্যবসা করবো, তোমার দোকানে ভাড়া দেবে। যে হ্যাঁ চিন্তা ভাবনা করে দেখি। তো বাড়ির লোকের সঙ্গে আলোচনা করলাম, করার পর বললো যে আলোচনা করলাম, দিয়ে বললো যে হ্যাঁ ঠিক আছে ভাড়া দেওয়া যেতে পারে। এগ্রিমেন্ট করবো, এগ্রিমেন্ট করার পর দেবো। বলছি না আমার মালটা চলে এসছে, তুমি রাখো, আমি এগ্রিমেন্টটা আজ শনিবার মালটা ঢুকাচ্ছি, রোববার ঢুকিয়েছি মালটা, তো সোমবার মঙ্গলবার দিকে আমি এগ্রিমেন্ট করে নেবো। তো লিখতে দিয়েছি যে কোনো কাজের চাপের জন্য হয় না, তো আজকালের মধ্যে এগ্রিমেন্টটা করে নিতাম। তারপরেই শুনলাম আজকের পুলিশ ডাকাডাকি করছে, দেখলাম যে মাল কারারে মুক্ত এসে জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করার পর পুলিশ এসে মালটা রিকভারি করে নিয়ে গেলো। এবার বিধের লিখতেন তো জানি না কী ব্যাপার না ব্যাপার কিন্তু এখন জানতে পারি। প্রশাসন থেকে যেটা বলা, মানে যেটা নিয়ম আছে, ঘর ভাড়া কিংবা গোডাউন ভাড়া দিতে গেলে অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কি আপনারা ভাড়া দিয়েছিলেন? নিয়মে যে কথাবার্তা হয়েছিল, মানে লেখালেখি করতে পারবে, লেখালেখি যেটা করা হয় সেটা প্রসেসিংটা করতে দিয়েছিলেন, কারণ সই সামর্থ্য হয়নি। এটা কি জিএসটি দাম বাড়বে কি, তার জন্য কি গোডাউন এরকম? সেটা আমরা বলতে পারবো না, আমরা ভাড়া চেয়েছি, ভাড়া দেওয়ার জিএসটি দাম হচ্ছে, কোথা থেকে মাল এসে না এসে এটা জানি না, আমরা কী ব্যাপার কী বৃত্তান্ত এটা জানি না। আমরা পুলিশের সঙ্গে আমরা কথা বলিনি। এই মালের কি বৈধ কাগজ দেখাতে পেরেছেন? সেটা কোনো অবধি আমরা জানি না, কে কোথা থেকে মাল নিয়ে আসছে বা কী ব্যাপার বৃত্তান্ত আমরা জানি না। জাস্ট ভাড়া চেয়েছি, ভাড়া দিয়েছি, এটুকুই আমাদের না। অভিজিৎ। মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।